এত গরমে আমরা খেলাম তেঁতুল দিয়ে ভীষণ মজাদার পেঁপে মাখা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে সকালে আর এখন এই সময়টায় আর চা খেলাম না, তো আগের রাতের না কিছু এই টমেটোর চাটনিটা রয়ে গেছিল, তো সেটাই আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ ফ্রিজে তো না রেখে দিলে তো চাটনিটা খারাপ হয়ে যাবে, যেহেতু গরমকাল। তাই জন্য চাটনিটা আমি ফ্রিজে তুলে দিচ্ছি। তো এভাবে করে আমি একটু একটু করে চাটনি করে না ফ্রিজে তুলে রাখছি। মানে এই গরমে কিছু না খেতে ইচ্ছা করলে একটুখানি এই চাটনির সাথে ভাত খেলে খুবই ভালো লাগে। তো এই টমেটোগুলো আবারও এনে দিয়েছিল আব্বাজি। তো এখন আমি নাস্তার প্রিপারেশান নিচ্ছি। তো যেহেতু আমি চা করিনি সকালে, তো এই নাস্তার সাথেই চাটা করব। এখানে আমি না পেঁয়াজ আর লঙ্কা ভালোভাবে চপ করে নিয়েছি, আর এখানে একটু ময়দা নিয়ে নিচ্ছি, আর সামান্য একটু নুন দিয়ে এটাকে মিক্স করে নেব। আর মিক্স করে নিয়ে অল্প অল্প পানি দিয়ে না একটা ব্যাটার রেডি করে নেব। এটা আর কি এই নাস্তাটা সকাল সকাল খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কম সময় লাগে। মানে রুটি তরকারি এগুলো বা লুচি আলুর দম এগুলো করার থেকে না এইটা তাড়াতাড়ি করে নিলে অনেকটা আর কি মানে সময়টা কম লাগে। আর এই গরম যা পড়েছে, এই গরমে একটু মনে হয় যেন রান্নাঘরে যত আর কি কম সময় কাটাই ততই আর কি ভালো। তো অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা গুলে নিয়েছি, আর যেটা পেঁয়াজ আর লঙ্কাটা চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজ আর লঙ্কাটা এখানে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো মিক্স করে নিলেই রেডি। কখনো কখনো আবার প্লেন করি, কখনো কখনো এরকম মানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করি। তো এটা যেহেতু এই রুটিটা যেহেতু চা দিয়ে খাবো, তাই জন্য সামান্য একটু চা করে নিচ্ছি। খুব বেশি চা করব না, কারণ এই গরমে না এত মানে খুব বেশি চা খাওয়া যায় না, তাই অল্পই চা করছি এখানে। তো এখানে আমি শুধু দুধ আর চায়ের পাতা দিয়ে আর কি চাটা ফুটতে দিয়ে দিচ্ছি, কারণ চিনি এখনও দিইনি। চিনিটা আর কি পরে দেব। আম্মাজি যেহেতু চিনি ছাড়া চা খাই, 1 কাপ তুলে নেব, তারপরে আমি চিনি দেব। তো এখানে একটু একটু করে ব্যাটার দিয়ে না একটা একটা করে রুটি আমি ভালো করে ভেজে নেব। আর সেরকম খুব বেশি তেল দিয়ে ভাজবো না, সামান্য একটু তেল দিয়েই ভাজবো। তো ঘরে তো অনেকজন, তো সেরকম অত বেশি আমি রুটি বানাচ্ছি না, কারণ এই গরমে না কারোর অত বেশি খেতে ইচ্ছে করছে না। খুব জোর 1টা থেকে 1.5টা সবাই খাবে, তো কম করেই বানাচ্ছি। তো ওখানে আমি আম্মাজির চাটাও তুলে নিয়েছি, আর একটুখানি চিনি দিয়ে দিলাম। তো একটা একটা করে এবার আমি রুটি ভেজে নেব। তো ওই দিকটা আমার হয়ে গেছে, আর সামান্য একটু তেল দিয়ে এই তো ভেজে নিচ্ছি। আর অল্প সামান্য, খুব বেশি লাল করব না, অল্প একটু লাল হলে এরকম তুলে নেব। আর এই রুটি না আমাদের ঘরে সবাই খেতে খুব ভালোবাসে, আর বিশেষ করে আব্বাজির এটা খুবই ভালো লাগে। আমার তো ভালো লাগে। আর আমার যেটা আর কি যেই খাবারটা কম সময়ে হয়ে যাবে সেটাই আমার কাছে ভালো লাগে। আর যা গরম পড়েছে এই গরমে মানে মানে যত আর কি কম সময়ে রান্না করা যায় সেইটাই ভালো। কেউ যদি বলে যে 2 মিনিটের ম্যাগি আমার ভালো লাগছে এখন খেতে, তাহলে সেটা তো আমার জন্য অনেকই ভালো হয়। তো যাই হোক, 2 মিনিটের ম্যাগি তো কেউ খাবে না, তো আমরা এটা আর কি রান্না করে খেলাম। খেয়ে দিয়ে বাবুকে এই তো গোসল করে দিয়েছিলাম, ওকে গোসল করিয়ে দিয়ে এখন মানে জামা কাপড় পরিয়ে দিয়েছি। ও সকাল থেকে উঠে এত অন্তদন্ত ছোটাছুটি খেলা করে, পুরো ঘেমে যায়। এই টাইমটা না আর কি তাড়াতাড়ি গোসল করিয়ে দিলে ওর আর কি আরও কষ্ট হবে। আর সন্ধ্যেবেলার দিকে বা মাঝখানে যদি ওর খুব গরম লাগে তখন একবার একটু মুছিয়ে দিই। আর নাস্তা করার পর বাবুকে গোসল করিয়ে দেওয়ার পর এখানে আমি চলে এসেছি, কয়েকটা বাসন ছিল সেইগুলো মাজার জন্য। তো বাসনগুলো আমি এখানে মেজে নিচ্ছি। সত্যি কথা বলতে না আমার বাসন মাজতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, উপায় নাই, বাসন তো মাজতেই হবে, বাসনগুলো তাই মেজে নিতে হচ্ছে। আর আদারওয়াইজ এমন না যে বাসন আর কি মাজতে ইচ্ছে করে না। যদি নতুন কিছু আর কি বাসন থালা থাকে, যেমন হলো কাঁচের জিনিসগুলো বা কাঁচের কোনো ডিনার সেট হলো, কাঁচের যে কোনো জিনিস বা নতুন কোনো জিনিস আর কি, সেটা কাঁচের হোক ফাইবারের হোক, ওইগুলো ধুতে আমার খুব ভালো লাগে, কোনো আর কি ব্যাপার মনে হয় না, ওগুলো ধুতে খুব ভালো লাগে। কিন্তু
শুধু ওইগুলোই ধুতে ভালো লাগে। বাকি যেগুলো আর কি ঘরোয়া যে রান্না বান্না করি তার যে বাসনগুলো বেরোয় ওগুলো একদমই ধুতে ভালো লাগে না। কি যেন একঘেয়েমি মনে হয় যে কবে বাসন থালা আর কি মাজা শেষ হবে। কখনো কখনো মনে হয় যেন কাগজের আর কি প্লেট নিয়ে চলে আসি। তো যাই হোক, সেইগুলোরও তো উপায় নেই। তো আমি এখানে বাসনগুলো মেজে নিয়েছি। বাসন মেজে নেওয়ার পর এই কাজটা ঠিক লাগে করতে। এই কাজটা করলে না শান্তি লাগে খুব, মানে এই সিঙ্ক ধোয়ার কাজটা, এই কাজটা করলেই একদম মনে হয় যে এই আমার ফাইনাল কাজ। এরপর আর কিচেনের সেরকম কাজ নেই, শুধু রান্নাটুকু করে নিলেই হবে। আজকে সকালে না আমি আব্বাজিকে বলে রেখেছিলাম যে কয়েকটা মাছের মাথা এনে দিতে আর একটু পুঁই শাক আর কুমড়ো এনে দিতে। তো আব্বাজি এই মাছের মাথাগুলো নিয়ে এসছে। যদিও বা আমার এতগুলো আর কি মাছের মাথা লাগবে না, খুব জোর 2 পিস লাগবে। তো এখানে আব্বাজি এরকম 3 পিস মতন নিয়ে এসছে। তো সেটাকেই আমি এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে টুয়ে। তো মাথাগুলো পরিষ্কার করে নিয়ে এটাকে আমি রান্না করব। তো আজকে না ভেবেছি পুঁই শাক, কুমড়ো আর মাছের মাথারই একটা ছ্যাঁচড়া টাইপের রান্না করব। এটা একটা আর কি বাঙালি রেসিপি, তো সেটাই আমি আর কি ট্রাই করার চেষ্টা করেছিলাম। তো এটা রান্না করার পর খেয়ে সবাই খুব ভালো বলেছে, খুবই মজা হয়েছিল রান্নাটা। আর এইটা আমি মাছ ধুয়ে না সিঙ্কটা একটু পরিষ্কার করে নিচ্ছি, নাহলে মাছ ধোয়ার পর একটা আষ্টে গন্ধ বেরোয়। তো সেটা আর কি বেরোলে এই সিঙ্কের কাছে কোনো রকম কাজ করা যায় না। তাই জন্য মাছটা ধুয়ে না আমি এখানে সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। এই তো সিঙ্কটা পরিষ্কার করতে করতে না আমার ওই কলের যে নবটা লাগিয়েছিলাম সেটা বেরিয়ে এসছে, কিভাবে জানি না খুলে গেল হঠাৎ করে। তো এমনিতে আমার এটা সেরকম কিছু খারাপ হয়নি, জাস্ট খুলে গেছে, হয়তো বা পরে এটা লাগানো যাবে। তো এখন আপাতত যেহেতু তাড়াহুড়ো আছে তাই সেই হিসাবে আর কি ওটা এখন রেখে দিলাম। তো ওটা পরে লাগাবো, ভালো করে আর কি দেখবো ঠিক করা যায় কি না। তো এখানে আমি নতুনটা লাগিয়ে নিলাম। এটা না আমি অনলাইন থেকে আর কি 3টে সেট কিনে নিয়েছিলাম, তো তাই আর কি একটু সুবিধা হলো। একটা আর কি খারাপ হয়ে গেল, তাই বলে আর একটা নতুন লাগাতে পারলাম। তো নতুনটা লাগিয়ে তো যেই সবজিগুলো আর কি আম্মা যে এখানে বেছে রেখেছিল সেইগুলোই আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি। শাকটা সেরকম ঠিকভাবে ধোয়া যায় না ঝুড়িতে, তাই জন্য এখানে না নিচে একটা ওরকম বোল মতো নিয়ে ভালো করে আর কি পানি ভর্তি করে এরকমভাবে ধুয়ে নিচ্ছি। এতে ধুতেও সুবিধা হয় আর পানি ঝরাতেও সুবিধা হয়। আর ঝুড়িতে থাকলে পানিটাও ঝরে যাবে, তাই জন্য ঝুড়িতে রেখে আর কি ধোয়ার চেষ্টা করি শাকগুলো। আর এমনি ধুয়ে নিলে না বালি বালি থেকে যায়। তো এইগুলো সবজিগুলো আমার এখানে ধোয়া হয়ে গেছে, রান্নাটা আমি একটু পরে করব। তো কয়েকটা যে বাড়তি কাজ আছে সেগুলো এখন আমি করে নিচ্ছি। তো কালকেরই কাপড় এইগুলো কালকে আর কি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, তারপর আর গোছানো হয়নি। তো সেইগুলোই আমি এখন গুছিয়ে গুছিয়ে রাখছি আর কি এইখানে একটা একটা করে। তারপর আর কি যে যার কাপড় সে তার আর কি আলমারিতে রেখে দেবো। তো এইখানে না সবগুলো গুছিয়ে নিয়েছে। আর এখানে পাশে আর কি বাবু এখানে খেলছিল। তো বাবু আর কি মাশাআল্লাহ এতটা বড় হয়ে গেছে যে এখন সব বোঝে। তো ওকে একটা একটা কাজ বললে না ও সব আর কি করে করে দেয়। তো দাদিমা ওর দাদাজি আর কি জামা কাপড়গুলো গুছিয়ে দিলে ওকে যদি রাখতে বলি না ওগুলো রেখে দিয়ে আসে। তো ওইগুলো আমি বেশিরভাগ না ওর হাতেই পাঠাই আর কি, দাদাজি ও দাদিমার জামা কাপড়গুলো ওর হাতে পাঠায়, বাকিগুলো আমি আমার রুমে আলমারিতে রেখে নিই। তো ওই জামা কাপড়গুলো গুছিয়ে আমি আবারও কিচেনে চলে এসেছি রান্নাটা আর কি কমপ্লিট করে নেব বলে। তো মাছগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলোই আর কি নুন হলুদ মাখিয়ে এখানে আমি একটা একটা করে ভেজে নেব। তো যেহেতু আমার 2 পিস মাছের মাথা লাগবে, তো সেই হিসাবে আমি 2 পিসই মাছের মাথা আর কি এখানে ভাজবো। ভেজে রেখে দিলে না ফ্রিজে আর কি রেখে দিলে টেস্ট থাকে না, তাই জন্য আমি মশলা মাখিয়ে তারপর আর কি ওটাকে ফ্রিজে রেখে দিই। তো আমার যেহেতু 2 পিস লাগবে, তো 2 পিস এখানে ভেজে নিচ্ছি আর বাকি 1 পিস আর কি ফ্রিজে রেখে দেবো। তো এখানে আমার মাছের পিস দুটো ভাজা হয়ে গেছে। তো এবার আমি ওই সেম তেলেই রান্নাটা করব। তো মাছ ভাজার যে তেলটা ওটা আমি দিয়ে দিলাম, আর একটু সামান্য আরও তেল দিয়ে দিয়েছিলাম, কম মনে হচ্ছিলো তাই। আর ফোড়নের জন্য আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। তো ওটাই একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো আর কি সেরকম আর কি খুব বেশি লাল করতে লাগবে না, হালকা একটু সামান্য কালার ধরে এলে আমি এখানে আর কি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। এটা আর কি আদা রসুন বাটা দুটো একসাথেই আমি বেটে ফ্রিজে রেখে দিই, তাহলে আর কি নিতে একটু সুবিধা হয়।
আর এমনিতেও রসুন বাটা না আমি আলাদা ফ্রিজে করে রাখি, তাতে যেগুলোতে আর কি শুধু রসুন বাটা লাগে সেগুলোতে যেন আলাদা দিতে পারি। তো এইখানে আদা বাটাটা একটু ভেজে নিয়ে কাঁচা গন্ধটা মেরে তারপরে এখানে আমি আলুগুলো অ্যাড করে দিয়েছি। তো এই পর্যায়ে আমি একটু নুনও দিয়ে দিয়েছিলাম যাতে আলুগুলো তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। আলুগুলো নেড়ে চেড়ে এখানে আমি কুমড়ো আর একটু বরবটি দিয়ে দিলাম। তো এগুলো আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। তো এগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর না এগুলোকে একটু আর কি ভাপিয়ে নেব ঢাকনা দিয়ে। এই পর্যায়ে না মানে পুঁই শাকের যে ডাঁটাগুলো সেইগুলো দিয়ে একচোটে ভাপিয়ে নিলে না খুব ভালো হয়, এতে করে তাড়াতাড়ি সবগুলো একসাথে সেদ্ধ হয়। তা আমার মনে ছিল না, তাই জন্য আরেকবার আর কি তাড়াতাড়ি ঢাকনাটা খুলে ডাঁটাগুলো দিয়ে ভালো করে সব রকম যেই মশলাগুলো আর কি নর্মাল দিতে লাগে সেগুলো আর কি দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে সামান্য একটু পানি দিয়েছি যাতে আর কি না ধরে যায়, তাই জন্য সামান্য একটু কষিয়ে একদম সামান্য পানি দিয়ে আর কি এটাকে ঢেকে অল্প সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ এখানে করছি না। আর এখানে না টক ডাল একটু করে নিয়েছিলাম, তো সেটাই আর কি নাবিয়ে নিয়েছি। তো এখানে আমার আর কি ঢাকনা খুলে দেখলাম প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর কি কুমড়ো, আলু আর ডাঁটা। তো এই পর্যায়ে না আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর শাকগুলোর দেওয়ার সময় তখন বুঝতে পারলাম যে কড়াটা না অনেক ছোট হয়ে গেছে, মানে আরও একটু বড় জায়গা নিলে তবে আর কি সুবিধা হতো। এবার আমি ভাবছি যে শাক দিয়ে নাড়াচাড়া করছি, এতেই আমার একটু অসুবিধা হচ্ছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে এবার নাড়বো কী করে। তো এরপর যে মাছের মাথা তো দিয়ে দিয়েছি, কিন্তু এবার নাড়া আর যাচ্ছিল না। তারপর আর কি করব বুঝতে না পেরে এটাকে আমি একটা অন্য আর কি বড় আর কি হাঁড়িতে আর কি ট্রান্সফার করে নিয়েছি, নাহলে না অনেক অসুবিধা হতো আর কি ভালো করে না নেড়ে চেড়ে নিলে না ঠিক করে আর কি হয় না। তো এখানে দেখো শাকের অনেক না পানি বেরিয়েছে, আর এখানে অল্প চিনিও দিয়ে দিয়েছি। কুমড়োর যে কোনো রান্নায় না একটু চিনি দিলে তবে আর কি টেস্ট হয়। আর এমনিতেও শুনেছি বাঙালিরা একটু আর কি সব কিছুতেই চিনি দেয়। তো যেহেতু এটা একটা বাঙালি রেসিপি, তো একটুখানি আমি চিনি দিয়ে দিয়েছি। আর এই তো ঝোলটা আর কি পুরো টেনে নিয়েছে, আর টানতেই আর কি আমার তরকারিটা পুরো ডান। দেখতে তো যত আর কি সুন্দর লাগছে, কালারফুল লাগছিল, আর খেতেও ভীষণই মজার হয়েছে। সবাই খেয়ে খুব আর কি মানে ভালো বলেছে যে ভালো হয়েছে তরকারিটা। তো এখানে আমি আমার ডিনারের থালাটা সাজিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু আলু ভাজা আর এখানে টক ডাল আর তরকারিটা বেড়ে নিয়েছি। তো এখানে খেয়ে দিয়ে কী খাবো বুঝতে পারছিলাম না, তাই মনে হলো একটু পেঁপে আর কি মাখা করি। তো এখানে পেঁপেগুলো ছোট ছোট করে কেটে না ওতে জিরের গুঁড়ো, নুন, শুধু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে এনেছিলাম। তো একটুখানি তেঁতুল নিয়ে নিয়েছি এই মাখাটাতে দেব বলে। তেঁতুল দিলে এই মাখাটা এত টেস্টি খেতে লাগে। নর্মাল মাখা তো সবাই আর কি সব রকম মশলা দিয়ে করে খায়, ভালো লাগে, কিন্তু এই পেঁপে মাখাটাতে তেঁতুল দিলে এত মজা হয় যে কি বলবো। তো এখানে আর কি আমার হাজব্যান্ড এটা করছে মাখাটা। তো যেহেতু আমার হাত জ্বালা করে, তো এখানে উনি আর কি নুন দিয়ে ভালো করে আর কি ছেনে নিচ্ছে লঙ্কাটা, যেহেতু ঝালটা আর কি বেরোবে। আর লঙ্কাটা ভালো করে ছেনে নিয়ে তেঁতুলের যে আর কি পাল্পটা ওটা দিয়ে আর কি মাখালেই আর কি এই মাখাটা একদম ডান। আর এ সামান্য না একটু লাস্টে বিট নুন দিলে আর কি আরও আর কি টেস্টি লাগে। তো ওগুলো আর কি ভালো করে আর কি মেখে এখানে তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছে। খেতে ভীষণ মজার হয়, আপনারাও ট্রাই করে এই গরমে খেতে পারেন, খুবই ভালো লাগবে আশা করছি। তো আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।